হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে জলপাইগুড়ি মেডিকেল কলেজের এক্সপেক্টেড কাট-অফ নিয়ে আলোচনা করতে বলেছিলে, তো সেই জন্য আমি এই ভিডিওটা বানালাম। তো দেখো, এক্সামের আগে যতটুকু বোঝা যাচ্ছে যে এক্সামের পরে আমরা যে কোশ্চেন পেপার সেগুলো দেখে ভালো করে বলা যাবে যে কি যেতে পারে, কিন্তু এক্সামের আগেও আমরা একটা এক্সপেক্টেড কাট-অফ বলতে পারি যে কতটা টার্গেট রাখতে হবে বা কতটা এক্সপেক্টেড যেতে পারে, একটা আমাদের ক্যালকুলেশন থাকে। তো দেখো, জলপাইগুড়ি মেডিকেল কলেজে যে আগের বছর মানে এই বছর যে কাট-অফটা গেছে 2023-এ, তো 2024-এ কীরকম যেতে পারে একটু আলোচনা করে দেবো। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে ইউআরদের 595 প্লাস কিন্তু কাট-অফ 2024-এ যেতে পারে। ঠিক আছে, ওবিসি এদের হচ্ছে 593 প্লাস, ওবিসি বিদের হচ্ছে 592 প্লাস যেতে পারে, এসসিদের হচ্ছে 495 প্লাস। ঠিক আছে, এবং ইডাব্লিউএস এ হচ্ছে 555 প্লাস যেতে পারে, আর এসটিদের হচ্ছে 275 প্লাস। এটা কিন্তু আমি তোমাদের রাউন্ড ওয়ানের জন্য বলছি। ঠিক আছে, রাউন্ড ওয়ানের জন্য আমি বলছি, কারণ তোমরা দেখেছো যে কাট-অফগুলো যদি ভালো করে দেখো, আমার যে ভিডিও চ্যানেলের ভিডিওগুলোতে তোমরা ভালো করে দেখলে কাট-অফের ভিডিও পেয়ে যাবে। তো দেখবে যে রাউন্ড ওয়ানের কাট-অফটা কিন্তু অনেকটাই ভ্যারি করে, রাউন্ড টুতে অলমোস্ট সেম থাকে, রাউন্ড থ্রিতে একটু কমে হয়তো। তাই আমি রাউন্ড ওয়ানটা নিয়েই আলোচনা করলাম তোমাদের সাথে। তো এবারে প্রত্যেকটা কলেজ নিয়েই তোমরা যদি বলো আমি এক্সপেক্টেড কাট-অফ নিয়ে আলোচনা করে দেবো। তো আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।